আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এদিকে দফায় দফায় কমে গেছে পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা, আজকে 23 এপ্রিল 25 সাল 2000। দর্শক বন্ধুরা, আজকে রোজ বুধবার। জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি জি। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসাস আহমদ এন্টারপ্রাইজ। মেসাস আহমদ এন্টারপ্রাইজ, জি। লালকুটি শ্যামবাজার, ঢাকা। জি। আচ্ছা, বেচা বিক্রি আছে কেমন আজকের বাজারে? আছে মোটামুটি ভালো, খারাপ না। পেঁয়াজের আমদানি আছে? আছে জি। আছে, ভালোই আমদানি আছে না? জি জি। আচ্ছা আচ্ছা, বর্তমানের বাজার কেমন আছে? বর্তমান দেশি পেঁয়াজ বেচতেছি আপনার 44 থেকে 46 টাকা। 46 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে হঠাৎ করে পেঁয়াজের বাজার আস্তে আস্তে কমে যাইতেছে, এটার কারণটা কি ভাই? কমে নাই তো, 2-3 টাকা কমছে। 2 দিন এক সপ্তাহ আগে বেচছি আমরা 48-50 টাকা। জি। এই একটু আমদানি বেশি হওয়ার কারণে জি, এই কাস্টমার ক্রেতা কম, এই কারণে 2-3 টাকা কমছে। আচ্ছা, যদি কোনো ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় বা ব্যাপারী নিতে চায়, এমন একটা যোগাযোগ নাম্বার বলেন। মেসাস আহমদ এন্টারপ্রাইজ, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। জি। 01311459943 এই নম্বরে যোগাযোগ করলে আদা, রসুন, পেঁয়াজ, আলু জি এগুলো নিতে পারবেন। নিতে পারবে এবং দিতে পারবে, কৃষক যোগাযোগ করতে পারবে না? এই নম্বরে দিতে পারবেন। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের কমিশন কত টাকা নেন? এই কমিশন 1 টাকা। 1 টাকা। আচ্ছা, শুরুতে বলি এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হলো আপনার ফরিদপুর ফেন্টানিয়া হাট। আচ্ছা, কত চলছিল আজকের বাজারে? 38 টাকা 37 টাকা। 38 টাকা 37 টাকা। গতকালকে দাম কেমন ছিল? এরকম ছিল। আজকে দিন তারিখটা একটু বলবেন? আজকের তারিখ হলো আপনার 23/4/2025, রোজ বুধবার। ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজ রসুন এগুলো কোন জায়গার? মেড ইন চায়না। কত চলছে আজকের বাজারে? 180 টাকা। 180 টাকা। রসুনের বাজার বাড়তি না কমতি? রসুনের বাজার একভাবে আছে, 1-2 টাকা। গত সপ্তাহ থেকে 1-2 টাকা বাড়ছে। 1-2 টাকা বাড়ছে না? আচ্ছা, রসুনের কমিশন নেন কত টাকা? রসুনের কমিশন 1.5 টাকা। 1.5 টাকা। আচ্ছা, এই যে পেঁয়াজ গুলা বিক্রি করতেছেন, এগুলা তো কৃষক আপনাকে দিয়েছে না? কৃষক আনে, আবার ব্যাপারীরা কিনে আনে। এই যে হঠাৎ করে পেঁয়াজের বাজার কমে গেছে, এতে কি লোকসান না কৃষকের? 50 টাকার উপরে বেচলে কৃষকের লাভ হবে, 50 টাকার নিচে বেশি কৃষকের লাভ হবে না। আর গত সিজন 2 মাস 3 মাস আগে যে মুড়ি কাটার সিজন গেল, জি জি, এক বিঘা এক গৃহস্থর 1 লক্ষ টাকা করে লস হয়েছে। আচ্ছা, এই যে পেঁয়াজের দাম ধীরে ধীরে কমতে আছে, সামনের দিকে কি পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা আছে ভাই? বাড়ার সম্ভাবনা আছে জি। আছে না? আচ্ছা, এই পেঁয়াজ আমাদের এই যে বাংলাদেশি পেঁয়াজ অন্য রাষ্ট্রে তো রপ্তানি হয় না? হয় না, অন্য দেশ থেকে আমাদের দেশে আসে। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজ কি বাংলাদেশে এখনো আছে? ইন্ডিয়ান বর্তমান বাংলাদেশে নাই। ইন্ডিয়ান পেঁয়াজের আইপি বন্ধ রয়েছে। জি। ইন্ডিয়ান পেঁয়াজের আইপি যদি ছেড়ে দেয়, জি, বাজারে ইন্ডিয়াতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ যদি আমদানি হয়, জি, তাহলে বাজারে একটু কমার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে এগুলা কি কেরালা আদা না? জি জি। আজকের বাজার কত চলছিল ভাই? 65 টাকা। 65 টাকা। আদার বাজার একেবারে কম। হ্যাঁ, আদার বাজার একেবারে 10 টাকা গেছে। 80 টাকার বাদ আদা বিক্রি হচ্ছে 60 টাকা 65 টাকা। হ্যাঁ, আদার বেয়ারি শেষ। 1 কেজি আদায় 15 টাকা লস হইতেছে। এটা তো ওদের লস হইতেছে নাকি? যারা ইম্পোর্ট করে আনছে ইন্ডিয়া থেকে, তাদের লস হইতেছে। আচ্ছা, এই যে ভোক্তা অধিদপ্তর আইসা যে আড়তের জরিমানা করে, এতে তো আপনাদের কোনো এখানে সিন্ডিকেট নাই? কোনো সিন্ডিকেট নাই। এগুলো সিন্ডিকেট আমরা কি, আমাদের ডেলির মাল ডেলি বিক্রি করলে আমাদের লাভ। আচ্ছা, যেমন পেঁয়াজের কমিশন 1 টাকা। হ্যাঁ, 1000 টাকা বেচলো কেজি 1 টাকা। 5 টাকা কেজি বেচলো একটা। এতে তো আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না? এই যে অধিদপ্তর আসে আড়তের জরিমানা করে, এটা কি ঠিক ভাই? এটা ঠিক না, এটা তো গাড় জোরে করে ফেলায়, কথা বুঝেন না? আমাদের তো কোনো জরিমানা যদি আমাদের অনেক ডেট মেট এগুলি আবুল তাবুল থাকে, তাহলে জরিমানা করলে আমরা মাইনে নিতে পারি। জি। কিন্তু আমাদের বেচা বিক্রির কারণে আমাদের জরিমানা করা ঠিক না, কারণ আমরা কোনো মাল স্টক করি না, আমরা কোনো সিন্ডিকেট করি না। জি।
এটা আপনার দেশের কৃষকের কাছ থেকে অনেক বড় বড় শিল্পপতিরা মাল কিনে স্টক করতেছে, তাদের জন্যই পাবে। আচ্ছা, এই যে বাজার বাড়ে কমে, এটা কি আড়তদারের থেকে? মালের বাজার বাড়বে কমে। আজকে বাজারে কাস্টমার কম আছে, 1-2 টাকা কমে বেশি, কাস্টমার বেশি হবে 1-2 টাকা বেড়ে যাবে। আচ্ছা, এই যে বাজারটা বাড়ে কমে, এটা কি আড়তে বাড়ে না বাজারে বাড়ে? না, দেশে বাড়ে আগে। আর এই যে কিছুদিন আগে 50, 54, 55 টাকা ছিল, এই পেঁয়াজটা কি রাখিয়ালাদের জন্য বাড়ছে না? হ্যাঁ, স্টক করার কারণে এত বাজার বাড়ছে। স্টক না করলে বাজার 40 টাকা থাকতো, উপরে যাইতো না। উপরে যাইতো না, না? আর এই যে ভুক্ত অধিদপ্তরও মাঠে নামতো না নাকি? ওদের কারণে নামছে নাকি ভাই? জি জি জি। আচ্ছা, আপনার কিছু কিছু পয়সালা আছে দেশে, কৃষকের কাছে মাল নিয়ে ওরা বড় বড় দাগে স্টক করতেছে। জি, এই কারণে বাজারটা আমাদের দেশে বাড়ছে, নাহলে বাজার 40 টাকার উপরে হতো না। আর তারপরে 40 টাকা বেশি কৃষকের মালের লস হইতেছে, 50 টাকার নিচে বেচতে পারা কৃষকের লস। জি জি। এই কারণে এটাও সরকারের বিবেচনা করা উচিত যে বাজার 50 টাকা পাইলে কৃষকরা, আমাদের দেশের কৃষকরা আগ্রহী। এবছর পর্যাপ্ত পরিমাণে ফলন হয়েছে, এর সাথে আগামী বছর আরো বেশি পেঁয়াজ লাগাবে, জি, আরো বেশি ফলন হবে। জি, এটা আমাদের নজরদারি থাকা উচিত ছিল কৃষকের প্রতি। আর ভাই, কৃষক বাঁচলে আমরা জনগণ বাঁচবো নাকি ভাই? জি। আচ্ছা আচ্ছা ভাই, তো আদারতে কমিশন কত টাকা নেন ভাই? আদা 1.5 টাকা কেজি। 1.5 টাকা না? আচ্ছা ভাই, এই পেঁয়াজটা কোন জায়গার ভাই? ফরিদপুর। ফরিদপুর। কত চলছিল ভাই? 45 টাকা। 45 টাকা। এটা কোন জায়গার ভাই? ওটা হলো আপনার কুষ্টিয়া। কুষ্টিয়া। কত চলছিল ভাই? 38 টাকা। লালতি সুখসাগর। সুখসাগর 38 টাকা। গতকালকে দাম কেমন ছিল ওইটা? গতকাল ছিল এইভাবেই ছিল, আজকে 1-2 টাকা কম বেচেছি। গতকাল 38 ছিল, আজকে উপরে বেচেছি 38, নিচে বেচেছি 36 টাকা। নিচে 36 টাকা। 36 টাকা কোনটা ভাই পেঁয়াজ? ওইটা এই যে এই সুখসাগর, এটা না? জি জি। আচ্ছা, এটা তাহলে 36 টাকা আজকের বাজারে না? একেবারে ধস নেমেছে পেঁয়াজের বাজার নাকি ভাই? এতে কৃষকের জন্য আমরা কিছু আফসোস করতে হয়, কারণ কৃষক বাঁচলে আমাদের বাঙালির কৃষক বাঁচলে আমরা জনগণ বাঁচবো নাকি ভাই? আচ্ছা আচ্ছা ভাই, এই যে রসুন দেখতেছি এখানে 2 রকমের 2 কোয়ালিটি রসুন। একটা ফরিদপুর, মোটাটা ফরিদপুর, এর বাজার হলো 120 টাকা 25 টাকা। এটা সবচেয়ে ভালো রসুন না? আচ্ছা আচ্ছা, এটা চলছে 120 টাকা। আর এর ছোট, আর ওটা ছোট হলো নাটোরের কুচি রসুন, যে এটা কত চলছিল ভাই? শুধু 75 টাকা কেজি। মাত্র 75 টাকা। আচ্ছা আচ্ছা ভাই, রসুনের বাজার কি হঠাৎ একভাবে আছে কমও নাই বাড়ো না? কতদিন ধরে ভাই? এই 10 দিন ধরে বাড়েও না কমে নাই। 10 দিন 15-20 দিন আগে বাজার একটু কম ছিল। জি। আচ্ছা, এই যে দেশি রসুনের কমিশন কত টাকা নেন ভাই? 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। এটা কোন জায়গার আদা ভাই? ওইটা কেরালার আদাই। আজকে কত চলছিল ভাই? 60 টাকা থেকে 65 টাকা। 60 থেকে 65 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।